আজকের পর্বে আলোচ্য বিষয় ভেক্টর বীজগণিত। ভেক্টর বীজগণিতের ভেক্টর যোগ নিয়ে আজকের পর্বে আমি কথা বলবো। ভেক্টর যোগের তিনটি সূত্র সাধারণত ব্যবহার হয়ে থাকে। একটি হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, দ্বিতীয়টি হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র এবং তৃতীয়টি হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ভেক্টর যোগের বহুভুজ সূত্র। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি আমরা প্রথমে শুরু করব। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আমাদের বলে, যদি আমাদের কাছে একটি ত্রিভুজ থাকে এবং ত্রিভুজের দুটি বাহু সন্নিহিত যে কোনো দুটি বাহু দ্বারা যদি আমরা একই ক্রমে দুটি ভেক্টরকে মান ও দিকে প্রকাশ করতে পারি, এটি যদি পি এবং এটি যদি কিউ হয় এবং দুটি যদি একই ক্রমে থাকে অর্থাৎ দুজনেই অ্যান্টিক্লকওয়াইজ বা একই দিকে আছে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। তার মানে পি ও কিউ ছিল অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে, তার লব্ধি ক্লকওয়াইজ ডিরেকশনে অপোজিট দিকে তাদের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। একইভাবে যদি অন্য আরেকটি ত্রিভুজের আমরা আরেকটি ত্রিভুজ দেখি, এখানে পি ও কিউ অ্যান্টিক্লকওয়াইজ ছিল, যদি পি ও কিউ ক্লকওয়াইজ থাকে, এখানে যদি কিউ হয় এবং এদিকে যদি পি হয়, কারণ দুজন এবার আছে ক্লকওয়াইজ একই দিকে ঘড়ির কাঁটার দিকে আছে, তাহলে লব্ধি এবার হবে অ্যান্টিক্লকওয়াইজ অর্থাৎ লব্ধির দিক হবে এবার এদিকে, এটি হবে লব্ধি। এটি আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এরপর আমরা পরবর্তীতে শিখব ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি বলে, যদি আমাদের কাছে একটি সামান্তরিক থাকে বা আমরা যদি দুটি ভেক্টর রাশি একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশিকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মান ও দিকে প্রকাশ করতে পারি, তবে ওই বিন্দুগামী কর্ণ দ্বারা ওই ভেক্টর রাশি দুটির লব্ধির মান দিক প্রকাশ পাবে। অর্থাৎ এটি যদি পি হয়, এটি যদি কিউ হয়, তাহলে লব্ধি হবে আর সেটি এই কর্ণ বরাবর যাবে। এটা একটি বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার কাছে যদি একটা নৌকা থাকে, এই নৌকাটাকে যদি দুটি রশি দ্বারা দুজন ব্যক্তি পি এবং কিউ বলে টানতে থাকে, এটি পি বল এটি কিউ বল, তাহলে এই নৌকাটা কোন দিকে যাবে ঠিক? তো আমরা সামান্তরিক সূত্র থেকে বলতে পারি এই নৌকাটা ঠিক যাবে এই কর্ণ বরাবর। অর্থাৎ সামান্তরিক সূত্র বলছে দুটি বল বা দুটি যে কোনো ভেক্টর রাশি এক বিন্দুতে ক্রিয়া করলে সেই দুটি ভেক্টর রাশির লব্ধি বা যোগফল কোন দিকে ক্রিয়া করবে বা কোন দিকে যাবে এবং কতটুকু হবে। তাহলে আমরা সামান্তরিক সূত্র থেকে যদি এই লব্ধির মান নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে করা যায়? লব্ধির মান যদি আমরা নির্ণয় করতে চাই, অর্থাৎ আমাদের পি বল এবং কিউ বল যদি আমরা জানি যে দুটি বল, এখানে কত বল দেওয়া হয়েছে, এখানে কত বল দেওয়া হয়েছে, ধরলাম এখানে 100 নিউটন, এখানে 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এই আর এর মান কত হবে, এটা কিভাবে বের করা যায়? তো এই লব্ধির মান নির্ণয় করা বলতে বোঝাচ্ছে এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয়। কর্ণের যদি আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, তাহলে পি এবং কিউ বলের লব্ধির মান নির্ণয় করা যাবে। তাহলে এই আর এর দৈর্ঘ্য বা এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যেত যদি এটি সহজ হতো। এটি যেত বলতে এই কর্ণের মান নির্ণয় করা সহজ হতো যদি এটি 90 ডিগ্রি কোণ হতো। এই কোণটা যদি 90 ডিগ্রি হতো, তাহলে আমরা পিথাগোরাস দিয়ে বের করে ফেলতে পারতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত এটি 90 ডিগ্রি নয়। তো 90 ডিগ্রি যেহেতু নয়, সেহেতু আমরা এটাকে 90 ডিগ্রি করার জন্য আমরা এখান থেকে একটা লম্ব টেনে নিলাম এবং এই পি বলটা আর একটু পি এই রেখাটা ভূমি রেখাটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে এখানে এটি আমাদের একটি 90 ডিগ্রি কোণ দিল। এখন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো খুব সহজে। তাহলে আমি একটু যদি নির্দিষ্ট করি, এ বি সি এই ত্রিভুজটা আমাদের একটি সমকোণী ত্রিভুজ। এটার মধ্যে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আর এর মান নির্ণয় করতে পারবো।
কিন্তু এই আর এর মান নির্ণয় করার জন্য আমাদের দরকার হচ্ছে এ থেকে সি এর মান এবং বি থেকে সি এর মান, কিন্তু আমাদের কাছে মান আছে এ থেকে, আমরা যদি এটাকে একটা বিন্দু বলি ডি বিন্দু, এ থেকে ডি বিন্দুর মান আছে এবং আমাদের কাছে ডি থেকে বি বিন্দুর মান আছে। আমাদের কাছে ডি থেকে সি এবং বি থেকে সি এর মান নেই, কিন্তু আমাদের জানা আছে এই দুটি বলের মধ্যে অন্তর্গত কোন কত হবে আলফা, কারণ আমরা জানবো যে আমরা এই নৌকাকে দুটি বলে টানার সময় আমরা জানবো যে কেবল দুটির মধ্যবর্তী কোণ, এই কেবল দুটির মধ্যবর্তী বা বল দুটির মধ্যবর্তী কোণ আমাদের জানা থাকবে। তাহলে এটা যদি আলফা হয়, সামান্তরিকের দুটি বাহু পরস্পর সমান্তরাল, সেহেতু এটি অনুরূপ কোণ, একই কোণ, সেহেতু এটা আলফা হবে। এখন আমাদের এইটি যদি কিউ হয়, সামান্তরিকের বিপরীত বাহুর মান সমান হয়, সেহেতু এটাও কিউ হবে। কিন্তু আমাদের দরকার ডিসি এর মান এবং বিসি এর মান। কিভাবে বের করা যায়? তাহলে আমরা একটু এখান থেকে একটু জুম করে নিই। আমরা এই ত্রিভুজটাকে ধরলাম, এটা আমাদের ডি সি এবং বি ত্রিভুজ। এই ডিসিবি ত্রিভুজের আমরা এই কোণটার মান জানি আলফা, এই কোণটা 90 ডিগ্রি, সেহেতু এটা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যাবে এটাতে। এবং অতিভুজের মান আমি জানি কিউ। অতিভুজ যদি কিউ হয়, অতিভুজের মান যদি কিউ হয় এবং কোণের মান যদি আলফা হয়, আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে জানি সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্বের মান এখানে বিসি এবং অতিভুজ হচ্ছে ডিবি বা কিউ, আমরা এখানে কিউ লিখে দিলাম। অর্থাৎ বিসি এর মান আমাদের যেটা দরকার ছিল এই লম্বের মান এখানে, তাহলে আমরা বিসি এর মান বলতে পারি এখন কিউ সাইন আলফা। একইভাবে আমরা যদি কজ আলফা বলি, কজ আলফা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমির মান হচ্ছে ডিসি এবং অতিভুজ হচ্ছে কিউ, তাহলে আমরা বলতে পারি কিউ কজ আলফা ইকুয়াল টু ডিসি। তাহলে আমাদের এই ত্রিভুজে এইখানে আমাদের যেটা দরকার ছিল আর এর মান বের করার জন্য, এ থেকে সি এর মান, সেখানে আমাদের ডিসি এর মান জানা ছিল না, এখন আমরা ডিসি এর মান বের করে ফেলেছি, সেটা হচ্ছে কিউ কজ আলফা। এবং বিসি এর মান বের করে ফেলেছি, বিসি এর মান হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে আমরা এখানে লিখে দিই এইটা সমান সমান হচ্ছে কিউ সাইন আলফা এবং এইটা সমান সমান হচ্ছে ডিসি সমান সমান হচ্ছে কিউ কজ আলফা। এখন আমরা এখান থেকে এ বি সি ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আর এর মান নির্ণয় করব। তো আমরা একটু সেই ত্রিভুজটাকে এঁকে ফেলি। তো আমরা যদি সেই ত্রিভুজটা এঁকে ফেলি, আমাদের এটা হচ্ছে, আমরা ধরলাম যে আমাদের সেই এ বি সি ত্রিভুজ, এ বি এবং সি ত্রিভুজ। এখানে এইটা হচ্ছে আমাদের ডি বিন্দু, তাহলে আমাদের এ থেকে ডি এর মান হচ্ছে পি, ডি থেকে সি এর মান হচ্ছে কিউ কজ আলফা এবং বি থেকে সি এর মান হচ্ছে কিউ সাইন আলফা। এখন আমরা অনায়াসে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা বের করে ফেলতে পারি এই আর এর মান কত। আমাদের এই কর্ণ, এটা হচ্ছে এ থেকে বি হচ্ছে কর্ণ, কর্ণের মান কত? পিথাগোরাস আমাদের বলছে অতিভুজ স্কয়ার, এখানে কর্ণটা হচ্ছে অতিভুজ স্কয়ার, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। ভূমির মান হচ্ছে পি প্লাস পি এর সাথে কিউ কজ আলফা যোগ করতে হবে, পি প্লাস কিউ কজ আলফা হোল স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস কিউ সাইন আলফা হোল স্কয়ার। তাহলে এখানে এটাকে যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্রে আমরা ভেঙে দেই, তাহলে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে p স্কয়ার প্লাস 2pq cos alpha, p স্কয়ার প্লাস 2pq cos alpha প্লাস q স্কয়ার cos স্কয়ার alpha, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, এবং এটাকে লেখা যায় q স্কয়ার sin স্কয়ার alpha। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই p স্কয়ার, এইখানে কিউ স্কয়ার এবং কিউ স্কয়ার দুজনের কাছে কমন আছে, সেটা যদি আমরা কমন নিয়ে নিই, কিউ স্কয়ার কমন নিলে লেখা যায় cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা প্লাস 2pq
cos alpha। এটি আমাদের r স্কয়ার এর মান। এখন এই r স্কয়ার এর পরিশিষ্ট অংশ মুছে ফেলি। এখানে আমরা বলতে পারি যে r স্কয়ার আমরা যেটা পেলাম r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু 1, সেটা আমরা লিখতে পারি প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। অতএব আমরা r ইকুয়াল টু লিখতে পারি, যেটা আমাদের মান নির্ণয় করার দরকার ছিল, লব্ধির মান r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটি আমাদের লব্ধির মান। এখন যদি আমাদের বলে এই লব্ধির দিক কোন দিকে, আমাদের আরেকটি কোশ্চেন আসে লব্ধির দিক কোন দিকে যাবে। তো লব্ধির দিক বলতে এই লব্ধিটা ঠিক কোন দিকে যাবে, লব্ধির দিক আমরা কি দিয়ে নির্ণয় করতে পারি? লব্ধির দিক যদি আমি এই অ্যাঙ্গেলটা জানি যে t এর সাথে এই লব্ধি কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, ধরলাম এটা থিটা ডিগ্রি কোণ তৈরি করেছে, এই থিটার মান যদি বড় হয় তাহলে r এর মান চেঞ্জ হবে, r এর দিক চেঞ্জ হবে, r এর দিক চেঞ্জ হবে। আবার থিটার মান যদি ছোট হয় তাহলেও r এর মান চেঞ্জ হবে। থিটার মান নির্দিষ্ট করে দিলে আমরা r এর দিকের মান বলতে পারি, r এর দিক জেনে যেতে পারি থিটার মান দিয়ে। তাহলে থিটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে লব্ধির দিক নির্ণয় হবে। তাহলে এইখানে এই থিটাটা কোনটা? এই থিটাটা হচ্ছে r এর সাথে p এর অ্যাঙ্গেল থিটা। এখানে আমরা দেখছি আমাদের কাছে r এর মান আছে, মানে অতিভুজের মান আছে, আমাদের কাছে ভূমির মান আছে p প্লাস q cos আলফা, আমাদের কাছে লম্বের মান আছে। অর্থাৎ আমরা ত্রিভুজটার সবকিছুর মান জানি। সমকোণী ত্রিভুজের যদি লম্ব, ভূমি, অতিভুজ সবগুলোর মান আমরা যদি জানি তাহলে আমরা ত্রিকোণমিতির 6টা অনুপাতই ব্যবহার করতে পারি, sin cos tan cot সবগুলো ব্যবহার করতে পারি। কিন্তু আমরা এখানে tan ব্যবহার করব, কিন্তু কেন সেটা আমাদের জানা লাগবে। কারণ আমরা যদি sin cos বা cosec cot যেটাই ইউজ করি সবগুলোর মধ্যে অতিভুজ আসবে, এবং অতিভুজের মান যদি আসে অতিভুজের মানটা রুট সহকারে অনেক বড়। কিন্তু খুব সহজে আমরা ভূমি এবং লম্বের মানটা খুব সহজ, p প্লাস q cos আলফা আর q sin আলফা। তাহলে আমরা অতিভুজকে অ্যাভয়েড করার জন্য আমরা tan অথবা cot এর চয়েসে যাব। কিন্তু এখন tan এবং cot এর মধ্যে কেন tan কে নিব, কেন cot কে নিব না? কারণ tan আমাদের ক্যালকুলেটরে আছে, হিসাব করতে সুবিধা হবে। আমরা যদি cot দিয়েও করি তাহলেও করা যাবে, কিন্তু tan দিয়ে করব, এতে কিছুটা সুবিধা আছে। তাহলে আমরা tan থিটা ইকুয়াল টু লিখতে পারি, এইটা যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব q, লম্বের মান হচ্ছে b থেকে c, সেটা হচ্ছে q sin আলফা, এবং ভূমির মান হচ্ছে p প্লাস q cos আলফা। তাহলে থিটার মান হবে tan ইনভার্স q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। এটা হচ্ছে লব্ধির দিক এবং এটা হচ্ছে লব্ধির মান। এটি হচ্ছে লব্ধির মান, লব্ধির মান, এবং এটা হচ্ছে লব্ধির দিক, লব্ধির দিক এবং লব্ধির মান। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এবং এই সূত্র দিয়ে আমাদের সৃজনশীলে প্রচুর ম্যাথ আসবে। শুধু এটিকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং বুঝে শুনে প্র্যাকটিস করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।